বাচ্চাওয়ালা ঘর রে ভাই, বাচ্চাওয়ালা ঘর। আগে এক বিছানা করতাম দিনে কতবার করে, আর আজকে দেখেন আমার বিছানার অবস্থা। আমার এরকম এলোমেলো বিছানা দেখতে একটুও ভালো লাগে না, ঠিক আছে, একটুও ভালো লাগে না। বিছানাটা আমার সকাল থেকে তুলতে পারিনি, কি নোংরা হয়েছিল, এই যে এখনই তুলে ফেলে দিলাম। গোছাইতে পারি না, সবকিছু ধুলাবালি পড়ে থাকে, সবসময় মোছার সময় হয় না। বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে যে সংসার করা কতটা কষ্টের, মন চাইলে আগের মতো থাকা যায় না। এই হলো অবস্থা। বাসার মেঝেটা ঝাড়ু দিইনি সকাল থেকে, এরকম আগে ছিলাম না। সবকিছু এলোমেলো, এই যে খাবারের বক্স এনে বাড়িয়ে রাখছি, রান্নাঘরে রাখা যায় না পিঁপড়ার অত্যাচারে। আর দেখেন বাচ্চাওয়ালা ঘর, ঔষধের ডিব্বা ডাব্বি দিয়ে ভরা। আর এই ঘরটা দেখেন, এটার কথা তো বলাই যাবে না, গোডাউন ঘরও ফেল আছে। মানুষ এত নোংরা হইতে পারে? বাচ্চাওয়ালা মানুষই শুধু নোংরা হইতে পারে। এইসব এলোপাতারি ঘর ঠিক করতে আমার কয়দিন লাগবে, টেনশন করতে করতে আমার ঘুম হয় না। রাতের বেলা ঘুম থেকে উঠে চিল্লাচিল্লি করি। রান্নাঘরটা মোটামুটি মনে হয় গোছানো আছে, তাই না? একটু গোছাইছি তো কালকে, তাই জন্য। আর এই ঘরটার তো কথা বলাই যাবে না, এটা কি হয়ে আছে। সকালবেলা কাপড় লন্ডি করছে এই যেরকম কোনো রকম, ঠিক আছে। বিছানা ঝাড়বো সেটাও পারি না। আর এই ব্যাগটা বাড়িতে গেছিলাম মেয়ে জন্ম নিবন্ধন করতে দিতে, এইটুকুতে কাপড় নিয়ে গেছিলাম, যে বেশি একটু থাকবো না, চলে আসবো। তো ব্যাগটা ধোয়াই হয়নি। এই হলো আমার বাসার অবস্থা, বাচ্চাওয়ালা মানুষের বাসা। কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানাবেন। আমার তো অবস্থা খুবই খারাপ। সকালের কাজ দুপুরেও শেষ করতে পারি না, রাতে ঘুম হয় না, মনে হয় উঠে উঠে কাজ করি। ছোট বাচ্চা নিয়ে যে কি কষ্টে আছি, একা একা বাচ্চা মানুষ করা যে কি কষ্টে, সেটা যেই করে সেই জানে। তো বাচ্চাওয়ালা মানুষকে কেউ সাহায্য করতে আসবে না পুরা, কিন্তু খোটা দিতে ঠিকই আসবে। যে সারাদিন বাসায় বসে বসে কি করে, বাসায় বসে বসে ঘোড়ার ঘাস কাটি রে বোন, ঘোড়ার ঘাস কাটি। এই যে এই অবস্থা বাসার, ঘোড়ার ঘাস কাটি। সকাল থেকে ঘরের মেঝে ঝাড়ু দিতে পারিনি, আর ঘোড়ার ঘাস কাটি না। সবাই মনে করে খুব সুখে আছি, আনন্দে আছি। বিছানা খাতা ময়লা হয়ে গেছে, পাল্টাইতে পারি না। এই যে আজকে নি পাল্টাইলাম, তুললাম, তুলে আর একটা বিছাবো যায়। এই যে ছাদে কাপড় লাড়ছিলাম, সকালে কোনো রকম ধুইছি 9:30টার মধ্যে, লাড়ি দিয়ে আসছি বাইরে। বিশ্বাস করবেন না, 11:30টার সময়। কারণ বাচ্চা উঠে গেছে, বাচ্চা তো একা রুমে রেখে যাইতে পারি না, কারণ দুইটা বাচ্চা উপর হয় আমার। উপর হয়ে খাটের মাথা থেকে ও মাথা যায়, কখন যে বাচ্চাটা আমার উপর হয়ে পড়ে যাবে সেই টেনশনে বাচ্চা রাখি আমি যাইতে পারি না ছাদে। তারপরে কোনো রকম একটু ঘুম যদি দিলাম, দিয়া ছাদে গেলাম, যা কাপড়গুলো লাড়ি দিয়ে আসলাম, এই যে তুলে নিয়ে এসছি। এখনো গুছাইতে পারি নাই, কষ্টের দিন যাচ্ছে, প্রচুর কষ্টের দিন। খাইতে পারি না, খাওয়ার সময় নেই, এমন অবস্থা। বাথরুম চাপ দিলে চাপা, বাথরুমকে বলি তুই থাক, একটু পর যাবো, আগে আমার কাজটা শেষ করি। অসুখ হয়েছিল 2 দিন আগে, অসুখকে বলছি তুই আসার সময় পাইলি না। আমি তো এখন অনেক ব্যস্ত, আমার বড় মেয়েটাকে এখনো খাওয়াই দিতে হয়, ছোটটার তো খবরই নাই, এটা তো আরো সবই করতে হয়। বড়টাকে এখনো গোসল করাইতে হয়, এটাক থামায় ওটাক থামাইতে হয়। তোকে সময় দেবো কখন বল? তুই তো আসিস একটু আরাম পাওয়ার জন্য, তাই না? তুই আসবি, তোকে নিয়ে শুয়ে থাকবো কাঁথা গায়ে দিয়ে, তুই আসার সময় পেলি না। আমি তো এখন শুইতে পারবো না, আমার তো সময় নাই। খাই ঔষধে খাই, এতগুলো ঔষধ খাইছি, জ্বর একদিনে পালাইছে। যাই হোক, উড়ি মা গো মা, এই দেখেন এটা কি? এটা যদি বাচ্চা কামড় দেয় থাকবে কিছু? তোর কত বড় সাহস, তুই আমার বাচ্চা কামড়ানোর জন্য আসছিস? বলেন তো, চোখ মুখ খাড়া রেখে চলতে হয়। আল্লাহ গো আল্লাহ, একটা ভয়ঙ্কর জিনিস, বালিশের মধ্যে ঢুকে যাস না আবার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি এটাকে মারবো এখন, বাচ্চাটাকে, নইলে কামড় দেবে। আল্লাহ হাফেজ।